কিভাবে বিকাশ নগদ ও বাইন্যান্সের মাধ্যমে র্যাডট পেতে ডলার ডিপোজিট করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আমার র্যাডট পে অ্যাকাউন্টে, একেবারে নতুন একটা অ্যাকাউন্ট। এই $5 কিন্তু আমি ডিপোজিট করি নাই, এটা রিওয়ার্ড আমি বোনাস হিসেবে পেয়েছি। আপনার যদি র্যাডট পে অ্যাকাউন্ট না থাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে এরকম $5 বোনাস হিসেবে পেয়ে যাবেন। তো এখন এখানে কিভাবে ডিপোজিট করবেন সেটা দেখানোর আগে যারা নতুন র্যাডট পে অ্যাকাউন্ট খুলেছেন তাদের সাথে একটা বিষয় শেয়ার করি। এখান থেকে যে কার্ড অপশনে আসলে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ডের দাম $10। আপনারা যদি অ্যাপ্লাই কার্ডের উপর ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন প্রোমো কোড। আপনারা এই প্রোমো কোডের এখানে SAJIBTECH সজীব ট্যাগ লিখে দিলে দেখতে পাচ্ছেন $10 কার্ডটা $8 দিয়ে নেওয়া যাচ্ছে। এভাবে যারা ফিজিক্যাল কার্ড নেবেন তারা লিখে দিবেন প্রোমো কোডের এখানে ST20 অফ লিখে দিলে দেখতে পাচ্ছেন $100 ফিজিক্যাল কার্ডটা $80 দিয়ে নেওয়া যাচ্ছে। তো আশা করি নতুনদের জন্য এই প্রোমো কোডগুলো অনেক হেল্প করবে। আপনারা যদি ভার্চুয়াল কার্ড রিলেটেড অফার এবং আপডেট তথ্যগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো এখন র্যাডট পেতে ডলার ডিপোজিট করে আপনাদেরকে দেখাই। ডিপোজিট করার জন্য আপনারা এই যে প্লাস চিহ্নটা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এখানে কতগুলো কারেন্সি দেখতে পাচ্ছেন, এখান থেকে USDTর উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এখানে দুইটা অপশন পাবেন। প্রথমটা হলো অন চেইন, অর্থাৎ আপনারা ক্রিপ্টোকারেন্সি কিংবা বাইন্যান্সের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। তো আমি অন চেইনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে কতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস চলে আসছে। আমি এখান থেকে BNB স্মার্ট চেইন যেটা আছে এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এই যে এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা কপি করে আপনি বাইন্যান্স কিংবা যে কোনো এক্সচেঞ্জার থেকে এখানে ডলার পাঠাইলে সেটা এখানে চলে আসবে। এখন যাদের বাইন্যান্স নাই কিংবা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেন না তারা কিভাবে বিকাশ নগদের মাধ্যমে ডলার ডিপোজিট করবেন সেটাও আপনাদেরকে দেখাবো, তাই প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি প্রবেশ করলাম আমার বাইন্যান্সে, এখান থেকে অ্যাসেটে চলে আসবো। অ্যাসেটে আসার পর আমরা USDT উইথড্র দিব। তো আমার USDT আছে, আমি USDT তে ক্লিক করে সেন্ডের উপর ক্লিক করব। তারপরে এখান থেকে উইথড্র অ্যাসেটের উপর ক্লিক করব। তারপরে আমরা যেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব। নেটওয়ার্ক এখান থেকে আমরা BSC সিলেক্ট করব। তো BSC তে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম $3। তো এখানে মিনিমাম অ্যামাউন্টটা এক এক সময় এক এক রকম থাকতে পারে। তো এখানে আপনি যত ডলার ডিপোজিট করতে চান তত লিখে দিবেন। আমি এখানে 3 লিখে দিলাম। 3 লিখলে দেখতে পাচ্ছেন এখানে 1 সেন্ট আপনার থেকে ফি হিসেবে কেটে নিবে। তো আপনি যদি চান যে $3 আপনার অ্যাকাউন্টে যাক তাহলে 3.01 দিতে হবে। তো এটা দিয়ে আমরা উইথড্রর উপর ক্লিক করে দিব। উইথড্রর উপর ক্লিক করে দেওয়ার পর কনফার্মের উপর ক্লিক করে দিব। কনফার্মের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা প্রসেসিং আছে এবং একটা রিফ্রেশ করলে উইথড্র সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। এখন যদি আমি রিডট পেতে আসি এবং একটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এখনো আমাদের ব্যালেন্সটা অ্যাড হয় নাই, এটা পেন্ডিং এ আছে। বললাম না এখানে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, পেন্ডিং ডিপোজিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে $8 হয়ে গেছে। এখন র্যাডট পেতে বিকাশ নগদের মাধ্যমে কিভাবে ডিপোজিট করবে? ডিরেক্ট এখানে বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করার কোনো সিস্টেম নাই, তবে এখানে P2P অপশন আছে। আপনারা চাইলে P2P থেকে বিকাশ বা নগদের মাধ্যমে কিনে নিতে পারেন। তবে P2P একেবারে নতুনদের জন্য না, কারণ সেখানে যদি আপনি না বুঝেন তাহলে আপনার স্ক্যাম হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই যারা আগে P2P তে লেনদেন করেছেন তারা চাইলে এখানে P2P থেকে বিকাশ নগদের মাধ্যমে ডলার কিনতে পারবেন। যারা একেবারে নতুন আছেন এগুলো তেমন একটা বোঝেন না তারা চাইলে ডিরেক্ট আমার কাছ থেকে ডলার নিতে পারে। এটা একেবারে ইজি। তার জন্য এই যে এখানে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তারপরে এই যে এখানে যে UID আছে এটা কপি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি আমার অরিজিনাল অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখান থেকে অ্যাসেটে আসবো, USDTর উপর ক্লিক করব। সেন্ডের উপর ক্লিক করব, ট্রান্সফার র্যাডট পে ইউজারে ক্লিক করে আপনার ওই UIDটা পেস্ট করে দিব। তারপরে আবারও সেন্ডের উপর ক্লিক করব। তারপরে এখানে আপনি যত ডলার নিতে চান আমার কাছ থেকে আপনার যত ডলার ইচ্ছে আপনি তত ডলারই নিতে পারবেন। তো সাপোজ এখান থেকে আমি $5 লিখে সেন্ডের উপর ক্লিক করে দিলাম। তারপরে কনফার্মের উপর ক্লিক করব। কনফার্মের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন ট্রান্সফার কমপ্লিট। এখন যদি আমরা এখানে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্ট কিন্তু চলে আসছে। তো এভাবেই আপনারা খুব সহজে বিকাশ নগদ ও বাইন্যান্সের মাধ্যমে র্যাডট পেতে ডলার ডিপোজিট করতে পারবেন। আপনারা যদি চান যে P2P নিয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও দেই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের এখনো র্যাডট পে অ্যাকাউন্ট নাই তারা কিভাবে র্যাডট পে অ্যাকাউন্ট খুলবেন এটা নিয়ে আমার বিস্তারিত একটা টিউটোরিয়াল আছে, সেটা এন্ড স্ক্রিনে থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আপনাদের ভার্চুয়াল কার্ড এবং ডলার রিলেটেড যে কোনো হেল্পের জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।